হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো সকাল সকাল একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি আর অন্য রকম মুডে। তো যাই হোক, এরকম ভিডিও সচরাচর আমি দিই না কখনো। তো আজকে ভাবলাম কি করব না করব, তাহলে কোথায় কি যাব না যাব কোনো কিছুরই ঠিক নেই। তাই অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি ভাবলাম যে তাহলে ভিডিওটি আগে শুরু করি, তারপরে নয় ভাবা যাবে কি করব না করব সবটা। তো চলো, এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম। তো সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখানে দেখো আমি কত কিছু নিয়ে ঘুমাই। কচ্ছপ, আমাদের এই যে চিঙ্কির বোন, নাতি, সব কিছু আছে। তো যাই হোক, আমি এক একজনের এক একটা নাম দিয়েছি। তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, হালাত পুরো খারাপ হয়ে গেছে। কারণ দেখো, বিছানার ওপরে মানে যাবতীয় সব কিছু নিয়ে আমি হচ্ছে ঘুমাই। ওখানে বিট নুনের কৌটো, থালা, গ্লাস, চায়ের কাপ, সব কিছু। মানে সচরাচর আমি রোজ পরিষ্কার করি না, হয়তো আমি 2-3 দিন যাওয়ার পর একদিন পরিষ্কার করি। আর আজকে সেই দিনটাই এরকমই একটা দিন, কারণ আমি একদিন পরিষ্কার করলে বেশি দিন আর মানে রোজ রোজ করতে হয় না, শুধু বিছানাটা তুললেই আর ঝাঁটা দিয়ে মানে ঝাড় দিলেই হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো আমি পুরো বেড কভারটা চেঞ্জ করব, কারণ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমার বেড কভারটা পাতা ছিল, তাই পুরো চেঞ্জ করছি। তো আজকে আমি করছি হোম ক্লিন। ভাবা যায়, সব কাজ ফেলে রেখে এখন হোম ক্লিন করছি। তো দেখো ভিডিওটি আস্তে আস্তে দেখো দেখো, খুবই ভালো লাগবে। আর আমি কত কাজ করি, বাপরে বাপ! কেউ কিন্তু এই বয়সে কিন্তু এত কাজ করে না। যাই হোক, একটু মজা করলাম। সবাই কাজ করে, সবাই মেয়ে বলতেই ভালো মেয়ে, সবাই ভালো মেয়ে, সবাই কাজ করে। তো সেরকমই আমিও দেখো কাজবাজ করছি। আর এখানে জানো তো, আমি আজকে রিং লাইট ধরিয়ে কাজ করছি। তার কারণ হচ্ছে জানলাটা এখনও খুলিনি, দেখতে পাচ্ছ? কারণ মানে জানলাটা খুলে না ওই দিকটাই সূর্য ওঠে আর পুরোটা না পুরো হোয়াইট হয়ে যায় একদম, আর পিকচার কোয়ালিটি একদম খারাপ আসে। তো এখন দেখো আমি পুরোপুরি বেড কাভারটা চেঞ্জ করছি। পুরোনোটা রেখে ওটা ধুয়ে দিতে হবে, মা কেচে দেবে। তো এখন হচ্ছে আমি আর একটা বেড কাভার পেতে নিচ্ছি। তো এটাও কতদিন যাবে ঠিক নেই, কারণ আমার বাড়িতে অনেকে আসে, আমার ঘরেই থাকে, সবাই গল্প গল্প করে, তো এর জন্য আমার ঘরটা বেশি নোংরা হয়। আর আমিও একটু কুড়ে আছি, যেহেতু রোজ রোজ আমি পরিষ্কার করি না, এই হচ্ছে ব্যাপার। মানে শুধু ল্যাদ খাই, শুধু ঘুমিয়েই থাকি। তো দেখো এখন ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে বক বক করছি। তো কে কে এরকমভাবে গোছাও না গোছাও সবটা আমার কমেন্টে জানাও, প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও। আমি কিন্তু প্রত্যেক দিনই বলি, আর ভিডিও একদমই ভিউজ হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো এখন পুলিশবাবু খুব ভালো একটা ডিউটি পেয়েছে, যেই ডিউটি হচ্ছে সকালে 10টায় যায়, রাত 8টা 7টা 8টা নাগাদ আসে, তারপরে বাড়িতে আসে। ঠিক আছে, তারপরে এমনি দুপুরবেলা আবার খাওয়ার জন্য টাইম দেয়, তো সেভাবে কথা টথাও হয় না, এই হচ্ছে ব্যাপার। এখন আমাকে এই কাজবাজ করে সময় কাটাতে হয়, খুবই কষ্টের। তো বুঝতে পারছো, দেখো আমি কত সুন্দর কাজ করছি, মানে আমি এখন দেখেও মানে অবাক হচ্ছি, ভিডিওটা দেখেছি আমি এত ভালো কাজ করি। তো চলো, বিছানা গোছাতে গোছাতে গল্প করলাম। আজকে অনেকটাই কাজ, কারণ ঘর ঝাড় দিতে হবে, সব কিছু করতে হবে। চলো আগে বিছানাটা ফটাফট ঠিক করে নিই। তো বেডশিটটা তো পাতা হয়েই গেল, এখন হচ্ছে করব মানে সমস্ত বালিশ। আর আমি এখনও একটা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাই, কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য রাতে একটু শীত করে। দেখো ডাবিং করতেও দেবে না, পুলিশবাবু হঠাৎই ফোন করলো। তো আমি এখন বসে বসে কথাগুলো বলছি, কারণ তখন তো যাই হোক কাজ করছিলাম বলে কথাগুলো তো বলে বলে আর কাজ করা যায় না। তো ফাইনালি দেখো আমার বেডটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আজকে ঘুমোতেও ভালো লাগবে। চলো এবার হচ্ছে আমি নিচের সমস্ত কিছু পরিষ্কার করব, ঘরটা সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো তোমরা দেখতে পেলে বেডটা খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আমার ঘরের নিচের অবস্থা, মানে খাটে যা যা ছিল সমস্ত কিছু আমি নিচে ফেলেছি। এখন আমাকে নিচটা পুরোপুরি পরিষ্কার করতে হবে। আর একটা কাজ করব, আজকে ভাবছি যে মানে একটা টি টেবিল পাতবো ঘরে, মানে আমার সেই চিঙ্কি পিঙ্কি সবাইকে রাখার জন্য। তো তা তোমরা দেখতেই পাবে কাকে কাকে রাখি ঘরের মধ্যে। দেখো হেডফোন, তারপরে খাতা, পেন, বই, জলের বোতল, তারপরে অনেক কিছু। কালকে আবার স্টুডেন্ট একটা প্রসাদের দিয়ে গেছে, মাটির ভাঁড়ে প্রসাদ দিয়ে গেছে, সেটা সমস্ত কিছু এখন আমি সমস্ত কিছু বাইরে রেখে আসব আস্তে আস্তে। এই দেখো দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। তো রেখে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা। তো চলো এখন গুছিয়ে নিই।
এই দেখো আবার একটা কিসের ব্যাগ পেয়েছি, তার মানে এটাও আমার খাটেই ছিল। যাই হোক, এটা একটা এটার মধ্যে দুটো জামা ছিল, সেটাও আমি রেখে দিলাম। এখন এই দুটো বেড কাভার বাইরে নিয়ে যাব, মাকে ধুতে দেবো। ওই দেখো বাপরে বাপ কী সব রয়েছে এখানে, চার্জার, লাঠি, মানে আমার স্টুডেন্টদের মারার জন্য লাঠি, তারপরে তারকেশ্বর থেকে সুতো নিয়ে এসেছিলো, সেই সুতো ছিল, চাদর। এখন আমি সেই কাজটা করছি। এখন আমি ঘর পরিষ্কার করার জন্য এই যে এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটাকে ঝাড় বলে তো না কি বলে কে জানে, যাই হোক আমি ওটাই বলি। তো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সমস্ত জিনিসপত্র গুছিয়ে আমি ঘরে রেখে দিয়েছি। এখন আরও কি করি না করি সবটাই দেখো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে সারাদিন আমার কাজ করেই গেল, আর ভিডিওটা সমস্ত কিছু মানে কাজ করাই হবে, এরপরে তো আমার কোনো কাজ নেই। একটু যাই হোক একটু নেচে বেঁচে নিলাম। তো চলো, তো পরিষ্কার তো করাই হয়ে গেছে। এখন তো একটু সুন্দর স্মেল আনতে হবে ঘরের মধ্যে, তাই না? তো এই জন্য আমি পর্দার মধ্যে দেখতে পাচ্ছ ওডোনিল দিয়ে দিচ্ছি একটু, আর এই ওডোনিলের গন্ধটা আমার খুব ভালোই লাগে। তারপরে আমি পাখাটা একটু হালকা করে ছেড়ে দিই, আর গন্ধটা বেশ ছড়িয়ে পড়ে। এখন আর পাখা চালাবো না, এখন রোদ উঠে গেছে। এখন হচ্ছে এখন মানে জানালাটা খুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে। এখন লাইট ফাইট সব অফ করে দেবো। আর এই আয়নাতে দেখা যাচ্ছে কিন্তু আমার রিং লাইটটা, ঠিক আছে? তো দেখো এখন কেমন একটা কালার হয়ে গেল। এখন সব কিছু অফ করব, অফ করে এমনি নর্মাল ভিডিও করব। তো ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে এখন আমি টি টেবিলটা আনছি ঘরের মধ্যে। তো দেখো একটা ঘর কি সুন্দর করে আমি ডেকোরেশন করে নিলাম, তাই না? আমার ছোট্ট একটা ঘর। তো এই যে আমাদের চিঙ্কি, এই যে চিঙ্কি, আর এই যে ডোরেমন, এই যে আমার ছোট্ট একটা লাল পুতুল আছে যেটা পুলিশবাবু গিফট করেছিল। তারপরে এখানে আবার নাতিটাকেও আনবো, তারপরে সুন্দর করে সাজিয়ে নেব। এখন দেখো আমার টি টেবিলটা কতটা ভালো লাগছে দেখতে, দেখেছো কতটা সুন্দর লাগছে? পুরো ঘরটা দেখো আমি এইভাবে সাজিয়েছি। যেহেতু আমার দিদি এখানে পড়ায়, দেখো এখানের অবস্থা, এখানেও সমস্ত কিছু গুছিয়ে ঝাড় দিতে হবে। তারপর আমার ছোটো ঘরটাও ঝাড় দিতে হবে। এই সব কিছু দেখাতে গেলে তোমরা এখন ওপার থেকে পেটাতে আসবে। তো সমস্ত কাজ ফেলে মানে পরে আমি করে নেবো, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তারপরে আমি খেতে চলে আসলাম, কারণ আমি সকালে খাইনি, না খেয়েই কাজ করলাম। তারপরে হাত মুখ ধুয়ে টুয়ে সুন্দর করে এই যে পটল আলুর ঝোল দিয়ে ভাত খাবো। আর আজকে যেহেতু নিরামিষ, বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আর পোস্টটা হয়তো পরে হবে, অন্য দিন হবে। তো এই যে আমি এখন ভাত খেয়ে নেব, আর এটা দিয়ে খাবো। আর হয়েছিল ডালের বড়ি দিয়ে লাউ, তো সেটা আমি খাবো না, আমি আলু পটল দিয়েই খাবো, নিরামিষ, পোস্ত টোস্ত দিয়ে করেছে, এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো সমস্ত কাজ আবার দেখাবো পরে, কারণ এখন দেখানো যাবে না। এত কাজ দেখালে ভাববে যে এই মেয়েটা শুধু কাজই করে। তো যাই হোক এখন আমি খেতে বসে গেছি। আর এখানে মা এসেছিলো, মায়ের সঙ্গে বারবার কথা বলছিলাম। আর কী যে কথা বলছিল কে জানে, আমি রেগে যাচ্ছিলাম কেন, মুখটা তো দেখে মনে হচ্ছে কী সব কথা বলছিলাম কে জানে। তো যাই হোক কথা টথা বলে তরকারিটা বেশ ভালোই লাগলো, খেয়ে নিলাম। তারপরে মায়ের কাছে চাইলাম একটু নুন দিতে, তো মা একটু নুন দিয়ে গেল। চলো এখন আমি ফটাফট খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে কাজটাও অনেক ছিল, কারণ মা সব নিচের ঘরগুলো পরিষ্কার করেছে, নিচের কাজ করেছে, আর আমি পুরো উপরটা পরিষ্কার করেছি। আর ভাত খাচ্ছি, খুবই খিদে পেয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমই হচ্ছে, তাই না? চলো এবার মানে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ও ফ্রেন্ডস, এই যে সমস্ত কাজবাজ করে এখন এই স্নান করে আসলাম। আর সকাল থেকে তো দেখতে পেলে কি করলাম না করলাম সবটা শেয়ার করলাম। তো ঘর টর সব পরিষ্কার। এখন একটু স্নান টান করে আজকে শ্যাম্পু করিনি, একটু সিরাম মাখছি। আগে একটা অন্য সিরাম মাখতাম, এবার একটা ওশিয়ান সিরাম নিয়েছি, এটাও বেশ ভালো, সুন্দর। আমাদের এখান থেকে ট্রেন যাচ্ছে, এই জন্য আওয়াজ হতে পারে, সবাই আওয়াজটাকে ইগনোর করে নিও। পুলিশবাবু এখনও ফোন করেনি, যে কী কাজ করছে কে জানে, সারাদিন ফোন করতে পারেনি, সেই সকালে ফোন করেছে। কত কাজ হয়ে গেল আমার, তারপরে ফোন করেনি, টাইম পাচ্ছে না। তো চলো মাথাটা আছড়ে ফ্রেশ হয়ে নিই, এখনও ফোন করবে আশা করি, কেননা এখন বাজে প্রায় 1-1:30 বাজে, ও 1:30টার সময় টিফিন টাইম। তো টিফিন টাইমে ফোন করে, তাই আমি একেবারে স্নান টান করে রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আবার তো খেয়ে দিয়ে ওর একটু রেস্ট নিয়ে চলে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার, চুল উঠছে। চলো চলো এখন ঝমঝম করে মাথাটা আছে ফ্রেশ হয়ে নিই, তারপরে ও তোমাদের সঙ্গে অনেক কিছু আজকে শেয়ার করবো। আর চলো দেখতে থাকো। আর ও যে কী কাজ করছে ভগবানই জানি,
সবসময় ওয়েট করে বসে থাকতে হয় একটু ফোনে কথা বলার জন্য। কি যে ডিউটি করে সত্যি বুঝতে পারি না। এখন ১:৩০ বাজে, কথা হয়েছে ১১টা নাগাদ কথা হয়েছে, তারপরে গেছে। এখন ১:৩০ বাজে, এখনো আসেনি। কখন খাবে কি করবে ভগবান জানে। আবার তো ৩টের সময়, ৩টের মধ্যে যেতে হয়। তো চলো, এখন হচ্ছে আমি স্নান টান করে একটু ওয়েট করি, বসে থাকি, আর কি করা যাবে। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, এই ট্রফিটা পেয়েছি। এই ট্রফিটা পেয়েছি মেকআপ ক্লাস থেকে, কারণ এক্সাম দিয়েছিলাম তো সেটা। আর একটা সার্টিফিকেট ছিল, সেটাও দেখাচ্ছি। শর্টে আমি দেখিয়েছি, কিন্তু যারা যারা বড় ভিডিও দেখো তাদেরকে দেখাচ্ছি। এই যে সার্টিফিকেটটাও পেয়েছি। তো চলো, আজকে আমার অনেক কাজ আছে, সকাল থেকে অনেক কাজ করেছি, তারপরে অনেক টুকটাক কাজ আছে। আজকে একটু পড়াশোনা শুরু করতে হবে আজকে থেকে, কারণ জিএনএমের ফর্ম বেরিয়েছে, তো সেটা একটু দেখবো। সিলেবাস একটু সব রেডি করবো, রুটিন। তারপরে পড়তে হবে 120 দিনের স্ট্র্যাটেজি। তো চলো, আজকে এখন আপাতত টাটা, আসুক কথা বলি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, এই যে এখন সন্ধে হয়ে গেছে, কারণ পুলিশবাবুর সাথে কথা বলে একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে পড়তে বসেছি, সবাই পড়তে চলে এসছে। তো এইভাবে আজকের দিনটা আমার কাটলো। তো এই দেখো, আবার পড়াতে পড়াতে কারেন্টও চলে গেছে। তো এখানে আবার বিট্টু নিয়ে এসছে একটা, এই যে এইগুলো নিচে পাতার জন্য, এই ম্যাটগুলো। তো আজকের দিনটা আমার এইভাবে কাটলো। ফ্রেন্ডস, এখন আমি ডিনার করে চলে আসলাম। আর আজকে সারাদিনটা আমার কেমন কাটলো তোমরা তো দেখতে পেলে, এইভাবেই কেটেছি, তাই এইভাবে শেয়ার করেছি। আর তোমাদেরকেও বলেছি ডেলি ব্লগ দেবো। তো সারাদিন কি করি না করি সেটাই দিতে হবে, কি আর করা যাবে। মানে প্রত্যেকটা দিন তো আর ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তো চলো, এখন হচ্ছে ঘুমোতে যাব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকেও। আশা করি ভালো ভালো ভিডিও তোমরা অবশ্যই পাবে। এখন প্রত্যেকটা দিন তো সম্ভব নয় বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে সুন্দর সুন্দর কিছু দেওয়ার। তো যতটা পারি চেষ্টা করব। আর যেহেতু ব্লগ ভিডিও বানাই, তো সারাদিন কী করি না করি সেটাই তো দেখাবো, তাই না? তো চলো, আজকের মতো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, গুড নাইট।